যে কবরে আযাব হচ্ছে, ওই তো স্বপ্নে দেয়ালে মারে যে মা বালতি ভরে পানি ঢালিয়ে দাও, আগুন এসে গেছে কবরে। এক কোনায় যে হুটোইরে ওই জায়গায় যে স্যালো মেশিন দিয়ে পানি দাও, কবরে আগুন ঢুকতেছে, এগুলি হবে? ও ঠেকানোর ব্যবস্থা ডাল ডোলজা বানাতে দুনিয়াতে বানায় নিয়ে যেতে হবে। তাহলে একমাত্র ইবাদত, তার নাম নামাজ। একমাত্র ইবাদত, তার নাম কি? নামাজ ছাড়া আর অন্য কোন ইবাদতে কবর আযাব থেকে বাঁচাতে পারবে না। অন্য ইবাদতের বিনিময় অন্যভাবে পাবেন, অন্য ইবাদতের বিনিময় অন্য কিছু পাবেন। হজের বিনিময় আলাদা, রোজার বিনিময় আলাদা, যাকাতের বিনিময় আলাদা, তিলাওয়াতের বিনিময় আলাদা। কবর আযাব থেকে বাঁচতে হলে আর বিকল্প কোনো আমল নাই একমাত্র নামাজ ছাড়া। বিশ্বাস হলো না? বিশ্বাস হয়? এই নামাজ যে নামাজ দিয়ে কবর আযাব ঠেকাবেন, সেই নামাজটাকে আগে সঠিক করতে হবে না? 90% পাবলিক পেশাব করে ঢিলা ব্যবহার করে না। পানি নিয়ে যে বদনা নিয়ে জাগাইতে একটু নাড়াচাড়া দিয়ে দুই একটু এটি চলে আসে। আটা দেওয়ার পরে যে 2 ফুট পড়লো, তা যাবে কোন জায়গা? হাসাহাসির বিষয় কি? হাঁটা দেওয়ার পরে 2-3 ফুট টপকানোর সম্ভাবনা থাকে, ও জায়গা তার বালতি বাইতে রাখেন নেই, আছে নাকি? না ঠিলি বাঁধিয়ে রাখছে। তাহলে ওই 2 ফোঁটা পড়ে গেল কোন জায়গা? কাপড়ে আর গায়ে, কাপড়ে আর গায়ে। 1 নম্বর ফরজ শরীর পাক, 2 নম্বর ফরজ কাপড় পাক। এই পেশাবে ঢিলা ব্যবহার না করার কারণে পুরুষের 1 নম্বর আর 2 নম্বর ফরজ মাইর। আর নামাজের 13 ফরজের যে কোনো একটা ফরজ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, নষ্ট হয়ে গেলে, বাতিল হয়ে গেলে আপনার নামাজ বাতিল। ওটা সৌসিজদায় সারবে না। কতক্ষণ? ইমাম সাহেব মসজিদে সৌসিজদা দেশে প্রায় দেয়, ইমাম সাহেবরা দেয় তো মুসল্লিকে নিয়ে। মুসল্লি একটা কয়, হুজুর এই যে কি এলেন, আমি নামাজ পড়া শুরু হওয়ার পরে তো ইয়া দেখিনি কোনোদিন। সৌসিজদাতে একটা ব্যতিক্রম, অত সচরাচর হয় না। বছরে 2-1 দিন ইমাম সাহেবের ঝামেলা হয়, সৌসিজদা দেয়। তো নতুন মুসল্লি কয়, সৌসিজদা এই যে কি দিলেন? কয় এটা সৌসিজদা। কয় সৌসিজদা মানে? নামাজের মধ্যে। হুজুর ওরে তো আর অত ভাঙ্গায় নতুন, ওরে তো আর ওয়াজিব ফরজ বুঝানো কায়দা নাই, শর্টে কয়ে দিয়েছে নামাজের মধ্যে ভুল হইলে সৌসিজদা দিলি সারে। কোন ভুল তা হুজুর কয় নাই। কয়দিন পর উনিও একটা সৌসিজদা দিয়েছে, ওই মুসল্লি হুজুরের সামনে ধরা পড়ে গেছে। এ তুমি সৌসিজদা দিলে কে? কয় যে নামাজের মধ্যে ভুল হলি সৌসিজদা দিলি সারে, কি খালি হুজুরকে না আমাকেও? কয় সবাইয়ের বলি সারে, তা কোন বুলি দিলি তা কবি না? কয় যে নামাজের দাঁড়ায় মনে রে দে যে অজু নাই, শেষে সৌসিজদা দিছে। বালিয়াচড়া শামসুল উলুম কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কিরাম, যুব সমাজের সকল প্রতিনিধি, মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মাগরিবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের বয়ান করা এবং তাদের সামনের শ্রোতাদের বয়ান শোনার সুন্নতি টাইম। এ সময় আমাদের নবীও বেশি বয়ান করতেন, মাগরিববাদ, ফজরবাদ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের 2টি টাইমের একটি টাইম অনুসরণ করে আমরা এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে একটু আগে আসতে পেরেছি। ধীরে ধীরে রাত বাড়বে আর আস্তে আস্তে শ্রোতা বাড়বে, কিন্তু যারা আগে আসবে তাদের সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা, সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাকের অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নৈকট্য প্রাপ্তের সনদ অর্জন করতে পেরে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি সাহেব, হযরত মাওলানা ইমরান হুসাইন সাহেব, আরো উলামায়ে কেরাম আছেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। তো এই মূল্যবান সময়টা আমিও একটু ভাগে পেয়েছি বিধায় আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে এমনভাবে সাজাইছেন, হুজুর আলাইহিস সালাম বলেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়াটা মিষ্টি এবং সবুজ।
স্বাদের মধ্যে সবচাইতে প্রিয় স্বাদের নাম মিষ্টি, আর রঙের ভিতরে পছন্দের রং সবুজ। তো হুজুর বলেন আর দুনিয়া হুলবাতুন খাজিরা, দুনিয়াটা মিষ্টি এবং সবুজ, ফাত্তাকুদ দুনিয়া। তবে এই মিষ্টি আর এই সবুজের পালায় পড়ে যেও না। এই মিষ্টি আর এই সবুজের ভিতরে ধোঁকা আছে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার আসবাবে দুনিয়াটা ভরা। দুনিয়াকে বুঝতে খুবই সহজ, দুনিয়া বুঝতে খুবই সহজ, কিন্তু ধরা আবার কঠিন, ইনকাম করা বহুত কঠিন। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা গুনতেও সময় লাগতেছে না, কিন্তু 400-500 টাকা কামাই করতে কোদাল নিয়ে সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত মাটি কাটা লাগে, তারপরে 400-500 টাকা। বুঝতে সহজ কিন্তু কামাই করতে বহুত কঠিন। সারাদিন ভ্যান রিক্সা চালাইলে 500-1000 টাকা, জানতোর পরিশ্রম করে দিন রাত ধরে মেহনত করলে 500-1000 টাকা। আখেরাত বুঝতে কঠিন কিন্তু ইনকাম করা একেবারে সহজ। সবাই আমার সাথে একবার পড়বেন আল্লাহ, 4000 নেকি। কের গা ঘামছে, মুখ ব্যথা হয়েছে, কোনো টেনশন, সময়ও লস নাই, এক সেকেন্ড। আল্লাহ বলতে 1 সেকেন্ড, মাত্র 4000 নেকি। একবার পড়ি কলেমায় তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, পড়নেওয়ালার জন্য আসমান আর জমিনের মাঝখানে সম্পূর্ণ ফাঁকা জায়গাটা নেকিতে ভরে গেছে। আমি আপনি দেখি না, দেখি না বিদায় যে বিশ্বাস করব না তা না, অনেক জিনিসই দেখি না আবার বিশ্বাস করা লাগে। কয়েক বছর আগে সারা দুনিয়া জুড়ে করোনা আসলো, কয়জন করোনা দেখছেন? করোনা চেহারা কেমন? করোনা কেমন দেখা যায়? দেখা যায় মরা যায়, হয়তো যাদের হয়েছে তারা মরছে। তো করোনা কিছু না, ওটা ব্ল্যাঙ্ক ফায়ার মারছে ওই পশ্চিমে বুদ্ধিজীবীরা, কিছু পিপি বেসবে, কিছু টিকে বেসবে, এর জন্য এটা পয়সার দরকার ছিল। এই খাদে একটা ধোকা দিয়ে সারা দুনিয়া যেন মানুষের কাছ থেকে পয়সা কামাই করে এনেছে, ও কিচ্ছু না, ফালতু মিথ্যে কথা। তো বাহারহাল অনেক জিনিস দেখি না, তারপরও আমাদের বিশ্বাসে আছে। মোবাইলের মধ্যে টাকা ঢুকছে 50,000, মোবাইল বাড়োই ভাঙলি ওর মধ্যে টাকা দেখা যাবে? অথচ আছে না নাই? ওর মধ্যে আছে, কাউন্টারে দিলে আমারে নগদ ক্যাশ দেয়, ঠিক না? তো এরকম করে আমার আপনার আমল নামায় নেকি এরকম বোঝাই হয়ে গেছে, আমি না দেখলেও আছে, আছে না? বিশ্বাস হয়? তো দুনিয়াকে বোঝা সহজ কিন্তু ইনকাম করা কঠিন। আর আল্লাহ পাক এমনভাবে দুনিয়া সাজাইছে, এ দুনিয়াকে বুঝতে জন্য এবং দুনিয়াকে কামাই করার জন্য কেউ পরামর্শ দেওয়া লাগে না। যার যার বুদ্ধি খাটায় সেই দুনিয়ার পিছনে ধান্দাবাজি করে, কোথায় গেলে পাবো, কিভাবে কামাই করব, এটা খুব নিজের থেকেই চেষ্টা করে মানুষ, সেদিকে দৌড়ায়। আখেরাতটা আমাদের চোখের সামনে না, সরাসরি দেখি না, এর কারণে বুঝতে একটু কষ্ট হয়। বুঝতে একটু না, খুব কষ্ট হয়, বলকে খুব বেশি কষ্ট হয়। মোটে মাথায় ধরে না, কি কয় নেকি, কি কয় আখেরাত, কি বলে কবর আজাব, মরে গেলি আবার কি আছে, মাটি হয়ে যাব, বডি মাটি হয়ে যাবে, হাড় গোড়ের খবর থাকবে না, তারপরে সে জায়গায় আজাব হবে কার, এ মোটে মাথায় ধরেই না। কিন্তু দুনিয়া চোখের সামনে যা দেখতেছি এটা যত সত্য, আখেরাত্রে চোখের সামনে দেখি না, এটা তার চেয়ে বেশি সত্য। একদিন তৈরি করেন, তার চেয়ে বেশি সত্য। আমরা সব সারা দুনিয়ার 800 কোটি মানুষ মিলে একত্রিত হইয়া একটা জিনিসকে দেখলাম, চোখের সামনেই দেখলাম, একরকম দেখলাম। সারা দুনিয়ার 800 কোটি মানুষ একরকম দেখলাম একটা জিনিসকে। 800 কোটি মানুষ যদি কোনো একটা জিনিসকে একরকম দেখি, তো দেখার মধ্যে তো ভুল হওয়ার কথা না। সবাই একই, আকাশে চাঁদ উঠছে, সারা দুনিয়ার সবাই দেখতেছে পরিষ্কার আকাশে, চাঁদের মধ্যে ভুল আছে? ভুল নেই। কিন্তু এর এগেনস্টে যদি একজন মানুষ বলে না তোমরা যা দেখতেছো ওইটা ভুল, আমি যেটা বলি এইটা সত্য, একজন মানুষ বলে,
তাহলে আমাদের সেই মানুষটার কথা আমরা এত বিশ্বাস করি যে 800 কোটির মানুষের দেখাই ভুল, ওই একটা মানুষের দেখাই সত্য, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, ঠিক কি ঠিক না? এ ব্যাপারে একই আছে তো? আমরা সবাই ভুল দেখতে পারি, নবী আলাইহিস সালাম একা ভুল দেখেন না। মিস্টার আবু জাহেল, কি নাম? মিস্টার আবু জাহেল, হযরত মাওলানা আবু জাহেল, পীরে কামেল আবু জাহেল, ওর নামে মিস্টার লাগাই দেয়, কারণ দুনিয়াটা জ্বালাই খাচ্ছে মিস্টাররা, ঠিক না? আল্লাহ, ইসরায়েলি মিস্টার, আমেরিকান মিস্টার, এই পশ্চিমে মিস্টাররা সারাটা, এ দেশেও বহুত মিস্টাররা জ্বালাই খায়। এই জন্য ওর নামের সাথে মিস্টার শব্দটা দান করে দিলাম, ও মিস্টারের মালিক। তো মিস্টার আবু জাহেল নবী আলাইহিস সালামের দোস্ত না দুশমন? চরম পরম দুশমন, ঠিক না? হুজুর তার নির্যাতনে মক্কা ছাইড়ে মদিনায় চলে গেছেন। এই জানোয়ারটা সে জায়গা যাই হুজুরের শান্তিতে থাকতে দেবে না। 1000 সৈন্য নিয়ে চলে গেছে বদরে। হাজী সাহেব যারা গিয়েছেন বদরে দেখেছেন, যারা যান নাই তারা শুনেছেন গল্প। এবছর বদর গিয়েছিলাম। আবু জাহেল কালিবে বদর বলে, যেখানে আবু জাহেলকে জাহান্নামে পাঠানোর জন্য যে গেটটা, দুনিয়াটা গেট খুলে তোর মধ্যে দিয়ে ঢুকানো লাগছে। সাহাবায়ে কেরামদের কবরকে মাকবারা বলে, মাজার বলে, মারকাত বলে আরবিতে, আর ওরটাকে বলে কালিবে আবু জাহেল। আবু জাহেলকে জাহান্নামে দেওয়ার গেট বদরে আছে। হাজার হাজার হাজী সাহেবরা বদরে যাইতেছে মহাব্বতের সাথে, আবু জাহেলের ওই কবরের দিক তাকাইয়া ছোট্ট করে একটা গালি দিলিও দিয়ে আসে, যে যেভাবে পারে, যার যার বাংলায় বা যার যার ভাষায় দিয়ে আসে। মক্কায় আছে আবু জাহেলের বাড়ি, এখন তো আর বাড়ি নাই, হাজী সাহেবরা জানেন সাক্ষী। কয়েক হাজার প্রসাব করা নাকি পায়খানা। হাজীদের ভিতরে দেখলাম 2 দল হয়ে গেছে। একদল কয় কি যে এই মক্কায় যে কয়দিন থাকি তোর বাড়ি বইরে, বাংলায় কয় বাঙালিরা, তোর বাড়ি বইরে আঁকবো না, তোর বাড়ি তো ঢোকবই না, তোর বাড়ি বইরে পায়খানাও করবো না, এত ঘৃণা এত রাগ। আর একদল হাজিরা কয় এই মক্কায় যে কয়দিন থাকি আশেপাশে কোথাও পায়খানা করবো না, তোর কপাল বকতে পায়খানা করে তুই দেব। এইভাবে 2 দল 2 রকম রাগ প্রকাশ করে। একটু উঁচু করা লাগেছে, তোমাকে এই ডেবার টানলি থাকে না, অপারেটর কো একটু নিচে হয়ে গেছে, সাউন্ড টানতে থাকে না। এই জায়গায় রগ রে এরকম টাইট করে বাঁধতে ছিল, ওকে এগুলো হয়েছে না। ওই বদরে যাইও ওইভাবে গালি দেয় সবাই। 1000 সৈন্য নিয়ে গেছে হুজুরকে হত্যা করার জন্য, মারতে গেছে, মারছে না মরছে? বদরে মরছে। তো নবী আলাইহিস সালাম যখন সবে মাত্র নবুয়তি পেয়েছেন, মুসলমান মাত্র তখন 2 জন, হুজুরের মেয়েদের কাছে হুজুর পৌঁছায়নি কথা। একেবারে প্রথম চান্সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন মাত্র, অনলি এই 2 জন। এই 2 জনের ভিতরেই ইসলাম সীমাবদ্ধ তখন। এর মধ্যে নবী আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আয়াত নাজিল হয়েছে, ওয়া আনজির ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার রবের কাছ থেকে যাহা পেয়েছো পুঙ্খানুপুঙ্খ, চুলচেরা পরিমাণে দিক সেদিক করতে পারবা না, উম্মতের কাছে পৌঁছিয়ে দাও। বাল্লিগ, তবলিগ করো। বাল্লিগ মানে তবলিগ করো, বাল্লিগ মানে তবলিগ করো, পৌঁছায় দাও। কতটুকু পৌঁছাবো? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যাহা কিছু পেয়েছো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবগুলো পৌঁছাইয়া দিবা। লজ্জায় কোনো কথা গোপন রাখতে পারবা না, ভয়ে কোনো কথা লুকায় রাখতে পারবা না। যত বড় নেতা বাহাদুর হোক না কেন, তার সামনে হক কথাগুলো পৌঁছাইয়া দিবা। নিজের মেয়ের কাছে হলেও, লজ্জার মশালাটা হলেও নিজের মেয়ের কাছে পরিপূর্ণ পৌঁছাইয়া দিবা। কারণ ইন্নাকা
কারণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনি হলেন শেষ নবী, লা নাবিয়্যা বাদাক, আপনার পরে কোনো নবী আসবে না, শরীয়ত আপনার হাতেই সমাপ্ত হবে। আল্লাহু আকবার। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই ঘোষণা আপনার মাধ্যমেই হবে, দিন ও ধর্মকে পরিপূর্ণ করা হবে। আপনার পরে আর কোনো নবী আসবে না, নতুন শরীয়ত বহন করনেওয়ালা কেউ আসবে না। যে কথাটা গোপন রাখবেন ওই কথাটা দুনিয়ার বের করার মতো কেউ থাকবে না। কাজেই সব কথা আপনি প্রকাশ করে উম্মতের কাছে পৌঁছে দিয়ে যাবেন। নবী পাক আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাহলে এই তবলিগের কার্যক্রম শুরু করব কোত্থেকে? প্রত্যেকটা কাজের একটা হেড অফিস থাকে, একটা মার্কাজ থাকে, একটা প্রাণকেন্দ্র থাকে, একটা শুরু স্থান থাকে। সারা বাংলাদেশের তবলিগের মার্কাজ কাকরাইল, ঠিক না? সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় তবলিগি মার্কাজ রায়ব্যান্ড, দিল্লি নিজামুদ্দিন। পাকিস্তানের তবলিগি মার্কাজ রায়ব্যান্ড। এমন করে প্রত্যেক দেশীয় একটা মার্কাজ আছে আর বিশ্ব একটা মার্কাজ আছে। আমার তবলিগি মার্কাজ শুরু করব কোন জায়গা থেকে? আল্লাহ পাক বললেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, দূরে তবলিগ পরে করো, আগে তবলিগ ঘরে করো। দূরে তবলিগ পরে করো, আগে তবলিগ ঘরে করো। আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আপনজন যারা তাদের মধ্যে তবলিগ আগে করো। এক শ্রেণীর মানুষ তবলিগের উপর অভিযোগ করে, আল্লাহ নবী তবলিগ করছে কাফেরের বাড়ি, আর আমাকে এই এলাকার তবলিগালারা খালি মুসলমানকে বাড়িতে ঘুরিয়ে বেড়ে। এ কনেওয়ালা আছে না নাই? এই বলে বলে যে এটা নবীওয়ালা তবলিগ না, এটা ইলিয়াসি তবলিগ। একটু জোরে করেন নাউজুবিল্লাহ। যারা এই জাতীয় বিয়াদবি করে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত নসিব করে না, তাদেরকে আল্লাহ হিদায়াত দেয় না। খেয়াল করেন, আল্লাহর সাথে বিদ্রোহ করলে আল্লাহ অত রাগ করে না, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যত রাগ করে। কথা মনে রেখেন, একটু আইসে গেলে সাথে একটু কয়ে যাইতে হয়, সাথে গ্যাটিস কথা। ফিরাউন, নমরুদ, এ বড় বড় লিডার কাফের নাম তো সবার জানা আছে। নমরুদও কি মৌলানা নাকি? ফিরাউন আলাইহিস সালাম, নমরুদ, ফিরাউন লানাতুল্লাহি আলাইহিমাল কাযিবিন। এই জাতীয় মিথ্যাবাদীদের উপরে আল্লাহর অভিশাপ হোক, বলেন আমিন। তো নমরুদ খুদাই দাবি করছে, আল্লাহর পদ নিয়ে কাড়াকাড়ি, লম্বা টাইম, আল্লাহ কিচ্ছু বলে নাই। খেয়াল করেন, আল্লাহ কিচ্ছু বলে নাই। আল্লাহরে মারতে পর্যন্ত গেছে। কত বড় আবাল চিন্তিত পারে। বিমান একখান বানাইয়া তীর তরবারি নিয়ে আল্লাহরে গুলিয়ে আকাশে গেছে, যথেষ্ট উপরে উঠে গেছে। আল্লাহ যদি ওই জায়গাতে ধরে গাড়টা টানি ছিঁড়িয়ে ফেলাইয়া চুরো চুরো করে ওই পাশ থেকে জাহান্নামে দিয়ে দিত আমাকে না দেখাইয়া, তাও আল্লাহ পারতেন কিনা? আল্লাহ মিটমিটে হাসে আর কত বড় দামড়া, তুই আমারে মারতে আইছিস। তোরে যদি এই জায়গা যদি আমি মারি তাহলে মরিও, যদি মরি তো যাবি, মরিয়ে যাওয়ার পর নিচে ফেলাই দেবো, কারণ আমার আবার ওয়াদা রয়েছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যত উপরে যে মরো তোমার কিন্তু মাটির মধ্যে আইনা ছাড়বো। আকাশেও যদি মারি তোরে মাটির মধ্যে নিতে হবে। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি গর ইমারত রা বরি বর আসমা আকিবাত জেরে জমি গর্দিনহা। 500 তালা দালানের মাথার উপরে বসবাস করো, ও জায়গা যদি তোমার মরণ হয় অবশেষে তোমাকে মাটির মধ্যে আসতে হবে। কতক্ষণ? আসমানও যদি মারি তাহলে তোরে তো অবশেষে মাটির মধ্যে নিতে হবে, আমার ওয়াদা। যখন তুমি মরে মাটিতে যাইবা তখন তুমি যদিও ঠকে যাইতেছ, তবুও তোমার উম্মতরা একটা ক্রেডিট জাড়বে। আল্লাহর সাথে যুদ্ধ হয়েছে, আর সব যুদ্ধ তো সবাই যেতে না, হয়তো ধরো আমাকে ক্ষুধা ঠকেই গেছে, কিন্তু যুদ্ধ হয়েছে আল্লাহর সাথে, এই বলে একটা ক্রেডিট জানবে। এই জন্য তোর সাথে জায়গা কোনো মারামারি হবে না, তোরে মারবো সবচাইতে দুর্বল একটা প্রাণী দিয়ে। জমিনি বাটাইয়া খুড়া মশা, আস্ত ভালো মশা না, একটা পঙ্গু মশা, প্রতিবন্ধী মশা, এ প্রতিবন্ধী বলদ মশা দিয়ে তোরে মারিয়ে তোরে শেষ করব। মারছে কখন? যতদিন খোদাই দাবি করছে অতদিন মারে নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, আল্লাহ কয় হাতি খাবি খাবি কিন্তু হাতির বাচ্চা খাইস না। গ্রাম্য ভাষায় কয় না,
হাতি খাও খাও, হাতি মারো মারো, হাতির বাচ্চাকে মারো না। আরে মুরব্বী হাতিরে মারলে মুরব্বী হাতি তো মরেই গেল, প্রতিবাদে যাইতে পারে না, অ্যাকশনে যাইতে পারে না। কিন্তু বাচ্চাটার গায়ে যদি হাত দাও আর মুরব্বীটা যদি থাইকে যায়, ওই মুরব্বী তোমাকে যেখানে পাইবে সে জায়গা শেষ করবে। গাছে উঠবা গাছরে উপড়াই ফেলবে, দালানে উঠবা দালানে মাথা দিয়ে গুতাইয়া ভাঙ্গে তোমারে নামাবে। হাতি মারবি মারবি, হাতির বাচ্চা মারিস না। আল্লাহ কয় আমার গায়ে হাত দিতে আসছিস, আমারে মারতে আসছিস, আমি কিছু কই না, মুস্কি মুস্কি হাসি, কিন্তু আমার বাচ্চার গায়ে হাত দিস না, আমার ইব্রাহিমের গায়ে হাত দিস না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আল্লাহ কয় মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ পাক সহ্য করি না, আমি নিজেই তার সাথে যুদ্ধ করি। কন্যা সুবহানাল্লাহ। রাজনৈতিক নেতা নেত্রীদের বলবো, নামাজ পড়েন না, আল্লাহর সাথে বেয়াদবি করেন, রোজা রাখেন না, ক্ষুধাদ্রোহিতা করেন, কোরআন সুন্নাহ মানেন না, ক্ষুধাদ্রোহিতা করেন, আল্লাহ পাক দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, কিছু হাত দে কোনো জায়গায় হাত দেয় না। আল্লাহ কয় আমার বন্ধুদের গায়ে হাত দিস না, আমার বন্ধুদের গায়ে হাত দিস না। যারা শেষ রাত্রে উঠে কোরআন তেলাওয়াত করে, যারা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, এরা কিন্তু আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দিনের বেলা হাত দিয়েছিস আমার কোনো বন্ধুর গায়ে, সাথে সাথে প্রতিবাদ করতে পারে নাই। আমার বন্ধু যদি শেষ রাত্রি তাহাজ্জুদের পরে আমার কাছে হাত তুলে মামলা দিয়ে দেয়, আমি তোরে ফজর পর্যন্ত লাস্টিং করতে দেব না। আরে তোরে ফজর পর্যন্ত লাস্টিং করতে দেব না, তোরে হাসপাতালে যাওয়ার সুযোগ দেব না, ডাক্তারখানায় যাওয়ার সুযোগ দেব না। আমি আল্লাহ মারতে তোরে একটা পয়সাও তোর আমার খরচ করা লাগে না। কতক্ষণ আমার সাথে বেয়াদবি করিস করিস, আমার বন্ধুদের গায়ে হাত দিস না। আল্লাহ নমরুদরে অতক্ষণ মারে নাই যতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি না করেছে। ফিরাউন খোদাই দাবি করেছে, বহু মাতুব্বারি করেছে। 300 বছরের মধ্যে ফিরাউনের একদিন পেট খারাপ হয় নাই, ওর বাইতিও গন্ধ হই নাই, একটা দিন জ্বরও হয় নাই, ওর কোনোদিন গ্যাসের সমস্যা হয় নাই, জম্মের খাইছে, ওর পেট ভরে খাইছে, কোনোদিন ওর পেট খারাপ হয় নাই, কোনোদিন কোনো রোগ হয় নাই। 300 বছরের মধ্যে এত বড় বাহাদুরি করছে, খোদাই দাবি করেছে, আল্লাহ পাক কিছু বলে নাই। যখন মুসা নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহ কয় হাতি খাইছিস খাইছিস, কিন্তু হাতির বাচ্চা খাইস না। যখন হাতির বাচ্চা খাইছিস এবার আর তোর রেহাই নাই। চড়েগা নাকি চুবইয়ে মারছে, কি করিয়া চুবইয়ে মারছে। লম্বা টাইম মিস্টার কারুন মুসা নবীর জামানারি। আল্লাহ দুনিয়ায় অত বড় সম্পদশালী আসে নাই, আর কোনোদিনও আসবে না। সম্পদের বর্ণনা শুনলে আপনি আশ্চর্য হবেন। কোরআনে কারিমের ভিতরে ওর সম্পদের বর্ণনা আল্লাহ পাক একটা অস্পষ্ট ভাষায় এভাবে বলছেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়াহ। তার গোলাগার খাজানা গোডাউনের চাবি বইতে বড় একটা যুবকের দল লাগতো। তাফসীরে রুহুল মানির ভিতরে লেখছে এই দলটা মানে উসবা বলা হয়। 70 জন যুবকের একটা দলকে উসবা বলে। সমকালীন বোঝা বহনে যারা পারদর্শী, একজনের গায়ে খুব শক্তি কিন্তু বোঝাবতি পারে না আধা মনো, এরম আছে না? হাট্টা কাট্টা যুবক 6 ফুট লম্বা, কি এত বড় বুড়ি, অথচ আয়াতমন দিলে হাঁপায় যায়। আবার আমার মতো শূন্য চ্যাংটা ছোট্ট একটা মানুষ 2.5 মনে বস্তা নিয়ে 6 তলার পর উঠে চলে যায়, ঠিক না? তাহলে এদেরকে গার শক্তি না, এটা হলো বোঝা বহনের শক্তি। আল্লাহ কাবা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়াহ। আমি কারুনরে এত সম্পদ দিয়েছি, তার গোডাউনের চাবি বহন করতে 70 জন যুবকের মাথায় উঠাই দিলে মাথা খাড়া রাখতে পারতো না, চাবির ভরে মাথা ঝুঁকাইয়া যাইতো। এবার চাবির পরিমাণটা শুনে নেন। তাফসীরে রুহুল মানির মধ্যে লেখে প্রত্যেক 70 গোডাউনে এক চাবি। 70 গোডাউনের একই তালা, এক চাবিতে 70 গোডাউন খুলতো। এই গোডাউন ভরা এই প্লাস্টিক আর ওই কি কয় এই জুট মুট দিয়ে ওই বড় বড় ডোব দিয়ে ভরা গোডাউন না। এই আমাকে এই যে বাঙ্গা যত বাঙ্গাড়ি বুঙ্গড়ি, বাঙ্গাড়ির গোডাউন না, সব গোডাউনগুলো স্বর্ণ দিয়ে ভরা। আল্লাহ তাআলা ওকে স্বর্ণ বানানোর হিকমত শিখিয়ে দিয়েছিলেন। স্বর্ণ দিয়ে গোডাউন, 70 গোডাউনের এক চাবি। তালার চাবি আবার শক্ত কিছু দিয়ে বানাই নাই, তালা বানানো উটের চামড়া দিয়া, চাবিও উটের চামড়ার,
পাথর আর লোহার তামাইতে তালা বানাইলে ওজন বেশি হয়ে যাবে, চাবির গায়ে ওজন বেশি হবে। এই জন্য চাবিও তালা চাবি নর্মাল, প্লাস্টিক আমাদের দেশে যেমন প্লাস্টিকের চাবি, চামড়ার তালা চামড়ার চাবি যে সিস্টেমে বানানো যাইতো বানাইছে। আপনারা সন্দেহ করতেছেন ও কপাল, গোডাউন ভরা সোনা আর চামড়ার তালা আর চামড়ার চাবি ওদি বটি দিয়ে কাটিয়ে বারোই নিয়ে যেত, বটি দিয়ে কাটিয়ে তালা ছিঁড়ে বুড়িয়ে বারোই নিয়ে যাবে। কি তালা? আল্লাহু আকবার। আজ থেকে 4000 বছর আগে অত চোর ছিল না। এখন বাংলাদেশ আল্লাহর ফজলে চোরের খনি। এই চোরের খনির দেশেও প্লাস্টিকের তালা তাই কাটে না। আপনাকে প্রত্যেকের ঘরে মিটারের গলায় ছোট্ট একটা তালা আছে না, কারেন্টের মিটারের গলায়, ওটাকে লোহার তালা, প্লাস্টিকের। তাই এই কারেন্টের এই তালাটা ভাঙিয়ে মিটারের ভিতরে একটু ঘুরে টুরে কমায় তুলি তো বিল কম আসে। এত বড় চোরের দেশে সেই প্লাস্টিকের তালা তাই কেউ ভাঙে না। আর সে সময় তো চোর ছিল না। 4000 বছর আগে যা সিকিউরিটি ছিল ওইটাই যথেষ্ট ছিল। এবার চামড়ার চাবি আর চামড়ার তালা, শাহাদত আঙ্গুলের সমান এক একটা চাবি, 70 গোডাউনে এক চাবি, আর 70 গোডাউনে আর এক চাবি, আর 70 গোডাউনে আর এক চাবি। অবশেষে যে চাবির পরিমাণ হলো এত, 70 জন যুবক লাগতো শুধু চাবি বহন করতে। তাহলে সম্পদ কি পরিমাণ! এই সম্পদ দিয়ে কখনো কোনো মানুষের কোনো উপকারে আসে নাই। আমাদের হাতের তালুর দুই অবস্থা, এদিকে দেখেন এই কবজি টেনে মাথা পর্যন্ত কিছু আছে আঙ্গুল আর খানিক জায়গায় হাতের তালু পাতা, ঠিক না? এমন করে শীত করে যদি বইরে হাতের পর পানি রাখেন, তালুতে একটু থাকবে কিন্তু আঙ্গুল বরাবর কি থাকবে? আঙ্গুল যত মিশে নোক ভাগ দিয়ে ভাষা ভুষে দিয়ে পড়ে যাবে না মানে। আর কারুন আল্লাহ এমন সুন্দর দুইখান হাত দিছিল, ওর সারা হাতের পর পানি রাখলে তাইলুও যেমন চায় আঙ্গুলির ওই জায়গাও থাকতো, 1 ফুট পানি ভাগতে পড়তো না। এমন কিরপিনির কিরপিন। ওর সম্পদে মানুষের কোনো উপকারে আসে নাই। মুসা আলাইহিস সালাম হুকুম করলেন, ও কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দিতে বলছে, তোমার সম্পদের যাকাত দাও। সম্পদের কয় যাকাত। যাকাত কি হয়ে যান? ওদিকে ওর ভাই জানায়, কারণ হলো মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি। তো ভাই যান যাকাত কি? কয় তোমার টোটাল সম্পদের 1/3, 3 ভাগের 1 ভাগ দেবা, 3 ভাগের 1 ভাগ দেবা। তাহলে এত বড় সম্পদ ভান্ডারে 3 ভাগের 1 ভাগ দিতে কইছে কারে? যার হাতের ভাগ দিয়ে একটু পানিও পড়ে না। এই স্টক করে মরার কাজ না। আমাকে যাকাতের পরিমাণ কতটুক? 40 ভাগের 1 ভাগ। কতটুক? 40 ভাগের 1 ভাগ। তাই বড় লোকরা পাই টু পাই হিসেব করে যাকাত দেয়। কয় বুড়ি এখন তো এই যে শীতকাল আসতেছে, আরো নির্বাচনও পেছে গেছে, সব মিলে কম্বল পাওয়ার একটা সুযোগ আইছে। কি সাইজের কম্বল? আপনাদের দিক কেমন কম্বল দেয় জানি না, আমাকে ওদিক দেয় 80 টাকা দামের কম্বল। তাই চেয়ে কম 60 টাকার কম্বল একটা ভোট। সুবহানাল্লাহ, একটু কন্যা নাউজুবিল্লাহ। 40 ভাগের 1 ভাগ কাপড় দেয় রমজান মাসে, সে কাপড় দিয়ে মশারি বানালেও মশা করলিং করে ধুয়ে যায়। লুঙ্গি দেয় রমজান মাসে, যাকাতের লুঙ্গি, সে লুঙ্গি 2 বার ধোয়ার পরে আর তাতে মার থাকে না। পরিয়ে দাঁড়াইলে এ পাশের ও পাশে একেবারে ভাঙ্গার মোড় পর্যন্ত চৌরাস্তা দেখা যায়। কতক্ষণ? 40 ভাগের 1 ভাগ দেয় না। আর তাদের তারপর যাকাত 3 ভাগের 1 ভাগ কোনো মতে দেবে না। এখন এই যাকাতের থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দিয়েছে। অপবাদ তৈরি করার সিস্টেম কি? ঈদগার মাঠে মুসা আলাইহিস সালাম যখন বয়ান করবে, ঈদের নামাজ হইতো, ঈদ ছিল, লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির ঈদ ছিল, মুসা আলাইহিস সালামের ঈদ ছিল। তো ঈদের মাঠে 6 লক্ষ বনি ইসরাইল আসছে, মুসা আলাইহিস সালাম বয়ান করছেন, খুব বয়ান টান খুতবার ভিতর দিয়ে হঠাৎ করে কারুন দাঁড়ায় গেছে, এক মহিলারে সাজায় নিয়েছে, তোমারে 10,000 স্বর্ণ টাকা দেব, কারণ এই কোটি 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 টাকা রাতেতে বাইসে যাব, যদি 10,000 টাকা তারে দিয়া যায়। তো মহিলারে তৈরি করছে, মুসা যখন বয়ান করবে তুমি ওর মধ্যে দাঁড়াই বলবা, হ্যাঁ নবী মুসা, তুমি আমার সাথে জিনা করছো, এই কথাটা খালি কবা, তাহলে আমরা জিনার বিচার পাথর মেরে শেষ করে দেব। আল্লাহ মুসা আলাইহিস সালামের বয়ানের ভিতর দিয়ে মহিলা দাঁড়ায় গেছে, মুসা আমার একটা দাবি। বলেন কি দাবি? তাড়াতাড়ি বলেন। কয় কি? যে আপনি আমার সাথে অন্যায় করেছেন, আমার উপরে আপনি এই জাতীয় অন্যায় করেছেন, বলতে ভয় লাগতেছে। তো কারুন এবার সুযোগ পাইছে, হ্যাঁ তাহলে এর বিচার না হওয়া পর্যন্ত মুনাজাত হবে না। আসেন না একদল মাথা এরকম লাফায় ওঠে, সুযোগ পালি মাথা লাফায় ওঠে, এর বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা উঠবো না। এখন মুসা আলাইহিস সালাম কি বললি? যখন মুসা আলাইহিস সালাম
জ্বালানি নজরে তাকায় পড়ছে, মহিলা থামিয়ে গেছে, মহিলা থামিয়ে গেছে। মহিলা এবার কাফ শুরু হয়ে গেছে, কি খবর বল, আবার বল। তখন মুসা আলাইহিস সালামের পক্ষেই মহিলা বলতেছে, আল্লাহর নবী মুসা, তুবতু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি খালেস তওবা করছি, নামে মিথ্যা অপবাদ দিয়েছি। এই যে আমার ব্যাগ ভরা টাকা, কারণ আমারে 10,000 স্বর্ণের টাকা দিয়েছে আপনার নামে মিথ্যে কথা কওয়ার জন্য। ধরা পড়ে গেছে সূরা। ধরা পড়ে গেলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ বিচার তুমি করবে না আমি করব। মুসা কয়, আল্লাহ বিচার তুমি করবে না আমি করব। আল্লাহ কয়, বলো কে করবে? কয় না তুমিই করো। আল্লাহ কয়, ঠিক আছে আমি বিচার করব, তাহলে তুমিও একটু পাশে থাকো। যার বিচার সে করতে পারলে একটু তৃপ্তি বেশি পাওয়া যায়, ঠিক না? সমাজে দুই যুবক কিলে কিলি হচ্ছে, মুরব্বীরা বসে ওরে দুটো থাপ্পড় দাও, আর একজন মাতুব্বারের দায়িত্ব দিয়েছে, ওরে দুটো থাপ্পড় দাও, সে 2 থাপ্পড় দিয়েছে। কিন্তু যারে মারছে সে কয়, থাপ্পড় যা দাও না দাও, আমি 2 ঘুষি না দিয়ে ছাড়বো না রে, নিজের হাতের একটা স্বাদ আছে। আল্লাহ কয়, মুসা তোমার ভিতরে তুমি আদায় ওর, আমি সহযোগিতা করব। মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, ইয়ার খুশি কারুন, হে জমিন ধর কারুন রে ধর। যখন কইছে ধর কারুন রে ধর, টাকনু পর্যন্ত গিলিয়ে ফেলাইছে। কোথায় যাবে? আর দৌড়ানোর কায়দা নাই, টানে পাও ছিঁড়ে যেতে চায়, কারুন লোটে না। তবুও কারণ বোঝে না যে আমার তওবা করতে হবে। সাদাহ জাবাজ দিল বসুজাত দিদাসুদ চুগরজ আমদ হুনার পোশে দাসুদ। সাদাহ জাবাজ দিল বসুজাত দিদাসুদ চুগরজ আমদ হুনার পোশে দাসুদ। কত বললাম আমার দেশের নেতাদেরকে, চোখে আঙ্গুল দিয়ে ধরাইয়া দিলাম, এখনো বলি যদি বিপদ থেকে বাঁচতে চান তাহলে জায়গায় চলে আসেন, জেলে থাকেন আর কোন জায়গা পালাইয়া থাকেন, অন্তর থেকে খালেস তওবা করেন, নইলে এই বাংলার জমিনে আর মুখ দেখাইতে পারবা না। খুঁজি কারুন, ধর কারুন রে ধর। ধরছে হাঁটু পর্যন্ত, তারুন টানাটানি আর তওবা রে না, হাঁটু পর্যন্ত গিলিয়ে ফেলাইছে। হে জমিন আস্তে আস্তে ধরিসকা, ধর কারুন রে ধর, হাঁটু পর্যন্ত গেছে। আবার কায়া আর খুঁজি কারুন ধর, জমিন কারুন রে ধর, মাজা পর্যন্ত গিলিয়ে ফেলাইছে। কোন পর্যন্ত? কোমর পর্যন্ত। এখন মুড়ামুড়ি করে, সাথে যারা ছিল সব চেল্লা বেল্লা দৌড় শুরু হয়ে গেছে এদিক ওদিক। কিন্তু যে কটা ওর সবসময় সহচার ছিল সবগুলো ধরা খাইছে, সবগুলো ধরা খাইছে। কোরআন শরীফে কয়, এরপরে কারণ এই সময় মাজা পর্যন্ত যখন ধরা পড়ে গেছে, সেই সময় কাঁদতেছে, ভাই মুসা আমি জাকাত থেকে বাঁচার জন্য এই অপকৌশল করেছিলাম, আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছি জাকাত থেকে বাঁচার জন্য। শুধু জাকাত 3 ভাগের 1 ভাগ না, আমার গোটা সম্পদ নিয়ে যান, আমাকে জীবনটা ভিক্ষা দেন, আমার জানটা বাঁচাইয়া দেন। আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন, আমার জানটা বাঁচাইয়া দেন সম্পূর্ণ সম্পদের বিনিময়। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কোনো মতে হবে না। কারণ সে সময় পরিমাণ তওবা করেছে আর কাঁদছে, ওর একার তওবা 6 লক্ষ বনি ইসরাইলের মধ্যে ভাগ করে দিলেও যথেষ্ট হয়ে যাইত। মুসা আলাইহিস সালাম ছাড়ে না। আল্লাহ বলতেছে, মুসা দেহ দি মাফ করা যায় নাকি? এটা তো তোমার হক নষ্ট হচ্ছে, এই যাতে আমি মাতুবাড়ি উঠতে পারি না, দেহ দি মাফ করা যায় নাকি? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ যদি তুমি অর্ডার করো মাফ করতে, তোমার অর্ডার আমার পালন করা ফরজ, মাফ করে দেবো। আর যদি সুপারিশ করো তাহলে সুপারিশের ব্যাপারে আমার একটা সুযোগ আছে, সুপারিশ যে কেউ করতে পারেন, নিলেও নিলাম, না নিলে না নিলাম। সুপারিশ গ্রহণ করলে করতে পারি, না করলে না করতে পারি। তুমি কি হুকুম করো না সুপারিশ করো? আল্লাহ কেন আমি সুপারিশ করতেছি, তাহলে এটা আমার ব্যাপার, ও তো তোমার কোনো ক্ষতি হরি নেই। ও যদি ওই মহিলার দাঁড়ায় রাখতে পারতাম তাতে আমার এতক্ষণ শেষ করে ফেলাই দিত, কাজে ওরে ছাড়া হবে না। ধর কারণ রে ধর। আল্লাহু আকবার। মাটির নিচে টান শুরু হয়ে গেছে। তাফসীরে লেখে প্রত্যেক দিন কারুনের মাথা থেকে পাত্তালু পর্যন্ত যতটুক লম্বা, ডেলি অতটুক করে মাটির নিচে গাড়তে তালে আছে। ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা
ওয়ামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন। আমার যুবক বন্ধুরা মনে রাখবা, ভালো করে মনে রাখবা, আল্লাহু আকবার যা বলতে চাইতেছি। আল্লাহ কায় ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা, কারুন এবং তার ঘর সম্পদ যা ছিল, দালান কোঠা গাড়ি বাড়ি তার গোডাউন যা ছিল, সব সহ আমি আল্লাহ একে টাইমে মাটির নিচে ডাবানো শুরু করে দিলাম। ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। ওর পাশে সাহায্যকারী কেউ দাঁড়ায় নাই, আজও পর্যন্ত আল্লাহ থেকে প্রতিশোধ নেওয়ার মতো কেউ তার পক্ষে দাঁড়ায় নাই। দীর্ঘদিন বেয়াদবি করছে, আল্লাহ কিচ্ছু বলে নাই। মাইর হয়েছে কোন দিন? যেদিন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে। আল্লাহ কয় হাতি খাস খাস, হাতির বাচ্চা খাইস না। হাতি মারিস মারিস, হাতির বাচ্চা মারিস না। আমার সাথে বেয়াদবি করলে আমি ছেড়ে দিতে পারি, আমার বন্ধুদের সাথে বেয়াদবি করিস না। আমার যুবক বন্ধুরা সাবধান থাকবা, সতর্ক থাকবা। বেয়াদবি করবা তো ধরা পড়িয়া যাইবা। কোন সময় কোন ওলির সাথে বেয়াদবি হয়ে যাবে, আর শেষ রাতে উইটা ওলি আল্লাহর কাছে মামলা দিয়ে দেবে, তুমি ফজর পর্যন্ত টিকতে পারবা না। মিস্টার আবু জাহেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেয়াদব, মনে আছে নাকি? সেই বেয়াদব আল্লাহ তার বক্তব্য শুনলে আশ্চর্য হবেন। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে আনজির আশিরাতাকাল আকরাবিন, বাড়ির ভিতরে যারা আছে আপনজন একে দাওয়াত দাও আগে। কারণ তুমি দূরে যেয়ে দাওয়াত দিবা, তোমার বাড়ির দ্বারের মানুষ যদি বিদ্রোহ করে তাহলে দূরের মানুষ খাবে না, কবে যে নিজেদের লোক তাই তারে মানে না, তা আমরা ভোট দেই কি এরিয়া। কতক্ষণ কোন নেতা যদি নির্বাচনে জিততে হয় আগে গোষ্ঠীরে ঠিক করতে হবে। গোষ্ঠী যদি বিদ্রোহী হয়ে যায় তাহলে বাইরে যে এসে দাওয়াতি পারবে না। আপনারা আমার বাড়ি ওয়াজ করতে, ওয়াজের দাওয়াত দিতে যান, আমার বাড়ির কাছে চার দোকান আছে, হয়তো একটু বইছেন চার দোকানে, যে কোন জায়গাতে আসছেন? বাঙ্গাতে আসি। কীর্তি আসছেন? ওই নাসির হুজুরের দাওয়াত দিতে আসি। আমার স্বাস্থ্য ভাই বিরাদের আর একটা বাট পায়, ওরে দাওয়াত দিতে আসেন, ওর কথা আমরা শুনিনি। এ কইলে আপনি যে মোহাব্বত নিয়ে গেছেন খানিকটা ঘাটতি হবে না? শেষে টিপা ঠিকই হবে। কি কয় নিজে গিয়ে ভাই বিরাদের তাই রুমরে তুই কি তাই থাকবে, সব যায় আর হুজুরির দ্বারে যাই, আর আমারে দাওয়াত দেবেন না। যদি আমার ভাই বিরাদাররা বলে হ্যাঁ জাগা মতো আসছেন, আমাদের মাঠে আমাদের মৌলানা ওয়াজ করলে অন্য কোনো বক্তার ওয়াজ খায় না, আমরাই তো অন্য জায়গা যাই না, আমাকে মৌলানার বয়ানি আমরা শুনি, তাহলে আপনার ভিতরে আরো স্বাদ বাড়বে, তাহলে তো ঠিকই আছে, আমরা জাগা মতো আসছি, ঠিক না? আল্লাহ তাআলা এই জন্য বলেন আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে বাড়ি ঠিক করো। তো বাড়ি ঠিক করতে যায় নবী আলাইহিস সালাম নেতৃস্থানীয় আবু জাহেল ছিল হলো গভর্নর। এই আরব, সৌদি আরব যেটা এখন, ওটা ছিল একটা বিশাল রাষ্ট্রের একটা প্রদেশ, ওই প্রাদেশিক গভর্নর ছিল আবু জাহেল। আবু জাহেল নেতা, সাথে আরো 24 জন, মোট 25 জনের দাওয়াত দিয়ে হুজুরের চাচা খাজা আবু তালেবের বাড়ি নিয়ে গেছে। দুপুরে খানা খাওয়াইতে নিয়ে নিজে হাতে পরিবেশন করছে। এখনো কেউ জানে না যে নবী হয়েছে। মুহাম্মদ শুধু আলামিন, মুহাম্মদ শুধু আলামিন, নবী হয়েছে এটা জানে না। তো দুপুরবেলা হুজুর নিজে হাতে নবীওয়ালা প্রশিক্ষণ নিয়ে সুন্দর করে পরিবেশন করে খাওয়াই দাওয়াইয়া রুদ্ধদ্বারে ঘর দরজা বন্ধ করে দিয়ে বলতেছে, আমার মুরব্বীরা, আমার আব্বাও নাই, আমার দাদাও নাই, আমার মাও নাই, আমার মার পেটে একটা ভাই নাই, একটা বোন নাই, আপনারা চাচা দাদা মুরব্বী যাই আপনারা, আমি তো আপনাদের কেমন ছেলেটা জানা আছে, আমার বাহিরে কিছু কাজবাজ করা লাগে, এদিক ওদিক যাওয়া লাগে, তা আপনাদের পক্ষ থেকে একটা সার্টিফিকেট লাগবে, আমি এই সার্টিফিকেটটা চাইতেছি, শুধুমাত্র মৌখিক হলেও হয় অথবা খাতা কলমে লিখে দিলেও দিতে পারেন, আমি একটু জানতে চাইতেছি, আমার চারিত্রিক সনদ চাইতেছি, আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান, আমি আপনাদের কেমন সন্তান, আমি চোর, আমি লুচ্চ, আমি ডাকাত, আমি বাটপার, আমি ধোঁকাবাজ, আমি মিথ্যাবাদী, আমি মুনাফেক, আমি জালেম, আমি ভাষা খারাপ করি, আমি কি ক্রিমিনালি করি, আমি কেমন ছেলে, এইটা একটু আপনারা একটা সার্টিফিকেট আমাকে দেবেন। তো চারিত্রিক সনদ চাইলে হুজুর এক কথায় চাইছে, আনা কাইফা মিনকুম, আমি কেমন ছেলে। এইটা বলার জন্য সবার কাছে তো ভোট নিতে হবে, কিন্তু সবাই বলতেছে এত মানুষের কর দরকার নেই, তুমি কেমন তো আমরা সবাই জানি। তা আমাদের দল নেতা লিডার মিস্টার আবু জাহেল, তখন তার নাম তো আবু জাহেল হয় না, নাম হলো আমর ইবনে হিশাম, তার নাম আমর, বাপের নাম হিশাম, উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, মহাজ্ঞানী পণ্ডিত, তুমি আমাদের পক্ষে থেকে, সকলের পক্ষ থেকে মুহাম্মাদের একটা সার্টিফিকেট দিয়ে দাও, তুমি কেমন। তো আবু জাহেল জানে না তো যে কি কবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল দাঁড়াইয়া বলতেছে, ভাতিজা কি বলবো, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই,
বলবেন সুবহানাল্লাহ। তোমাকে প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। তারপরও মুরব্বীরা বলছে আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা দিয়ে একটা কিছু তো বলা লাগে। তো সংক্ষিপ্ত কথা হলো, আদম সন্তানের মধ্যে বিগত আদম থেকে এ পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ সন্তান একটাও হয় নাই, বর্তমান বিশ্ব নাই। আরো আমি বলে দিতে পারি আমার বুঝবতে, কিয়ামত পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ শতভাগ পিওর সন্তান আদম সন্তানের মধ্যে আর জন্ম নেবে না। কারণ মানুষের গুণাগুণ যা আছে, গুণের তো একটা সীমা আছে। সম্পূর্ণ সীমা পরিপূর্ণ যদি করে বসে, তারপরে আর কি থাকে? আর কিছু থাকে না। মার্ক তো 100, মার্ক কত? 100। তো 100 যদি 100ই হয়ে যায়, তারপরে আর কি? তুমি 100। মিয়া মিয়া, আরবিতে কয় মিয়া মিয়া, তুমি 100। ভাতিজা, তুমি যাহা বলো তাহা সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন দুপুর বেলা খানা খাইলাম, আমরা দেখতেছি সূর্যটা মাথার উপরে, বেলা দুপুর। তুমি যদি বলো এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর। আমরা সারা দুনিয়ার মানুষ দিন দেখতেছি, আমরা সারা দুনিয়ার মানুষ দিন দেখতেছি, আমরা ভুল দেখতেছি। তুমি যদি বলো এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর। আর তুমি যদি বলো রাত দুপুরে, যদি বলো বেলা দুপুর, তাহলে তোমারটা সঠিক। সারা দুনিয়ার 800 কোটি মানুষের দেখা যে রাত, এইটা তাদের দেখাটা ভুল। তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে আগ্নেয়গিরি আছে, তাহলে আছে। এই পাহাড়ের ওই ধারে জান্নাত আছে, তাহলে তাই আছে। তুমি যাহা কিছু বলবা সবই সত্য, তোমার কোনো কথা মিথ্যা নাই। সারা দুনিয়ার মানুষে একটা দেখবে, আর তুমি একা আর একটা দেখবা। সারা দুনিয়ার মানুষের দেখা ভুল, তোমার দেখা সত্য। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ব মস্তান কাফের, সে নবী পাকের পর এমন আস্থা রাখে। এবার আপনাদের কাছে বলতে চাই, জানতে চাই, সারা দুনিয়ার মানুষ একটা দেখে, একটা দেখে, আর আমার নবী আলাদা একটা দেখে। সারা দুনিয়ার মানুষের দেখা ভুল হইল, আমার নবীর দেখা ভুল না। ঠিক কিনা? তাহলে নবী বলেছেন আখেরাত আছে, সত্য না মিথ্যা? কবর আযাব আছে, সত্য না মিথ্যা? মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, হুজুর রাস্তা দিয়ে হাঁটতেছেন সাহাবায়ে কেরাম সাথে। হঠাৎ করে রাস্তার পাশে দুইটা নতুন কবর দেখে হুজুর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম দাঁড়াও। সাহাবায়ে কেরাম বলেন ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে হাঁটেন। হুজুর কয় না, আর হাঁটা যাবে না। আমি যখন চোখের সামনে দেখেই ফেলাইছি, একটা ব্যবস্থা না করে সামনে যাওয়া যাবে না। কি দেখলেন? হুজুর বললেন ইউআযাবানে ফি হাদাইনিল কবরাইন, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি দেখতেছি এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি করে বুঝলেন কবরে আযাব হচ্ছে? হুজুর বলেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার চোখের সামনে খুইলা দিছে, আমি দেখতেছি দুইটা কবরে আযাব হচ্ছে। হুজুর বলেন আযাবুল কবরে হক্কুন, কবর আযাব হক, কবর আযাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আযাবুল কবরে হক্কুন। এবার চলেন যাই। হুজুর দেখলেন তো দেখলেন, কয় না, আমারই উম্মত তাদের আযাব হবে, আর আমি রহমাতুল লিল আলামিন, গোটা জাহানের জন্য আমি রহমত। এদের একটা ব্যবস্থা না করে আমি খালি হাতে যাইতে পারবো না। এবার সাহাবায়ে কেরাম বললেন তাহলে হুজুর বলেন তো কাকে কি জন্য আযাব দেয়া হচ্ছে? আযাব হচ্ছে যখন দেখলেন, কোন কারণে আযাব হচ্ছে তা কি বলতে পারেন? হুজুর কয় জিবরাইল আমারে তা জানাই দিয়ে গেছে। আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয়জন লা ইয়াস্তানজিউল বাউল। একজনের স্বভাব হলো চগলখড়ি করত, নামাজ কালাম ইবাদত বন্দেগী যা করত খারাপ না, কিন্তু তার স্বভাব ছিল চগলখড়ি করা। মানুষের ভিতরে চগলখড়ি করে বেড়ায়, চগলখড় বোঝেন তো? চগলখড়ি করে বেড়াইতো। এই চগলখড়ি করার কারণে তার কবর আযাব হচ্ছে। দ্বিতীয় জনের দোষ হলো লা ইয়াস্তানজিউল বাউল, দ্বিতীয়জন নামাজ কালাম পড়তো, কিন্তু সে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করত না, পেশাব করতো, ঢিলা ব্যবহার করতো না, গরু ছাগল উর্দুম্বা ঘোড়া গাধা ব্যবস্থা পরিচালনা করত, রাখালি করত, এগুলো পুষত, কিন্তু এরা পেশাব করত, ওই পেশাব সিটে গায়ে লাগতো, সেই কাপড়কে সেই গা অবস্থায় না ধুইয়ে না পরিষ্কার করে ওই অবস্থায় ওযু বানায় নামাজ পড়তো। আর নামাজের কারণে কবর আযাব মাফ হয়। নামাজের 5টা পুরস্কার, মানে হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। 1 নম্বর পুরস্কার হলো
যে কুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় রুজির অভাব দেয় না। 2 নম্বরে আযাবুল কবর, নামাজি ব্যক্তিকে আল্লাহ কবর আযাব দেয় না। ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্ন না থাকার কারণে তার অক্তীয় নামাজ হয় নাই। নামাজের ফরজ 13টা, জোরে বলেন কয়টা? নামাজের ফরজ 13টা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। বলবেন 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। ওই পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে 1 নম্বর আর 2 নম্বর ফরজ মাইর খেয়ে গেছে। শরীরও না পাক, কাপড়ও না পাক, এই অবস্থায় নামাজ পড়ছে, কাজেই তার নামাজ হয় নাই। আর নামাজ না হওয়ার কারণে নামাজে যে তারে কবর আযাব থেকে বাঁচাবে সেই কাজও নামাজে করতে পারে নাই। খেয়াল করতেছেন নাকি? তাহলে কবর আযাব হক না বাতিল? সত্য না মিথ্যা? ও যুবক বলো, কবর আযাব সত্য না মিথ্যা? সত্য, ঠিক তো? এর থেকে বাঁচা দরকার আছে না নাই? বাঁচা ওই জায়গাতে বাঁচতে পারবে না যে কবরে আযাব হচ্ছে, ওই তো স্বপ্নে দেয়ালে মারে যে মা বালতি করে পানি ঢালিয়ে দাও, আগুন এসে গেছে কবরে। এক কোনায় যে হুটোইরে ওই জায়গাতে স্যালো মেশিন দিয়ে পানি দাও, কবরে আগুন ঢুকতেছে, এগুলি হবে? ও ঠেকানোর ব্যবস্থা ডাল ডোলজা বানাতে দুনিয়াতে বানায় নিয়ে যেতে হবে। তাহলে একমাত্র ইবাদত, তার নাম নামাজ। একমাত্র ইবাদত, তার নাম কি? নামাজ ছাড়া আর অন্য কোন ইবাদতে কবর আযাব থেকে বাঁচাতে পারবে না। অন্য ইবাদতের বিনিময় অন্যভাবে পাবেন, অন্য ইবাদতের বিনিময় অন্য কিছু পাবেন। হজের বিনিময় আলাদা, রোজার বিনিময় আলাদা, যাকাতের বিনিময় আলাদা, তিলাওয়াতের বিনিময় আলাদা। কবর আযাব থেকে বাঁচতে হলে আর বিকল্প কোনো আমল নাই, একমাত্র নামাজ ছাড়া। বিশ্বাস হলো না? বিশ্বাস হয়? এই নামাজ যে নামাজ দিয়ে কবর আযাব ঠেকাবেন, সেই নামাজটাকে আগে সঠিক করতে হবে না? 90% পাবলিক পেশাব করে ঢিলা ব্যবহার করে না। পানি নিয়ে যে বদনা নিয়ে জাগাইতে একটু নাড়াচাড়া দিয়ে 2 একটু এটিসি নিয়ে আসে। আটা দেওয়ার পরে যে 2 ফুট পড়লো, তা যাবে কোন জায়গা? হাসাহাসির বিষয় কি? হাঁটা দেওয়ার পরে 2-3 ফুট টপকানোর সম্ভাবনা থাকে, ও জায়গা তার বালতি বাইতে রাখেন নাই, আছে নাকি? না ঢিলে বাঁধিয়ে রাখছেন? তাহলে ওই 2 ফোঁটা পড়ে গেল কোন জায়গা? কাপড়ে আর গায়ে, কাপড়ে আর গায়ে। 1 নম্বর ফরজ শরীর পাক, 2 নম্বর ফরজ কাপড় পাক। এই পেশাবে ঢিলা ব্যবহার না করার কারণে পুরুষের 1 নম্বর আর 2 নম্বর ফরজ মাইর। আর নামাজের 13 ফরজের যে কোনো একটা ফরজ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক নষ্ট হয়ে গেলে, বাতিল হয়ে গেলে আপনার নামাজ বাতিল। ওটা সৌসিজদায় সারবে না। কতক্ষণ? ইমাম সাহেব মসজিদে সৌসিজদা দিছে, প্রায় দেয়, ইমাম সাহেবরা দেয় তো মুসল্লিকে নিয়ে। মুসল্লি একটা কয়, হুজুর এই যে কি এলেন, আমি নামাজ পড়া শুরু হওয়ার পরে তো ইয়া দেখিনি কোনোদিন, সৌসিজদাতে একটা ব্যতিক্রম, অত সচরাচর হয় না। বছরে 2-1 দিন ইমাম সাহেবের ঝামেলা হয়, সৌসিজদা দেয়। তো নতুন মুসল্লি কয়, সৌসিজদা এই যে কি দিলেন? কয় এটা সৌসিজদা। কয় সৌসিজদা মানে? নামাজের মধ্যে। হুজুর ওরে তোর অত ভাঙ্গায় নতুন, ওরে তোর ওয়াজিব ফরজ বুঝানোর কায়দা নাই, শটে কয়ে দিয়েছে নামাজের মধ্যে ভুল হইলে সৌসিজদা দিলি সারে। কোন ভুল তা হুজুর কয় নাই। কয়দিন পর উনিও একটা সৌসিজদা দিয়েছে, ওই মুসল্লি হুজুরের সামনে ধরা পড়ে গেছে। তুমি সৌসিজদা দিলে কা? কয় যে নামাজের মধ্যে ভুল হলি সৌসিজদা দিলি সারে, কি খালি হুজুর গে না আমাকেও? কয় সবাইয়ের বলি সারে, তা কোন বলি দিলি তা কবি না? কয় যে নামাজে দাঁড়ায় মনে রে দে যে অজু নাই, শেষে সৌসিজদা দিছে। নামাজে দাঁড়ায় মনে করে দেখি অজু নাই, চাইতি সৌসিজদা দিতে। অজু নাইটাও কি সৌসিজদায় সারে নাকি? আযাবুল কবরে হক্কুন। তাহলে যে কথা বলতে চাইছে, আমার নবী কবর আযাব দেখেছেন, সত্য না মিথ্যা? এই যে বোতলটার মুখ খুলে সব টুক পানি ফেলাই দেওয়ার পরে যখন মনে হবে যে সব পড়ে গেছে, এবার সোজা করেন। এরপরে আবার উবুর করে রাখলে 2-1 ফোঁটা পড়ে কি না? পড়ে না? এই যে খাত খাত গিরিয়ে গিরিয়ে এনে ওনে বাজিয়ে রয়েছে, আস্তে আস্তে জত্তি তালে তাই, ঠিক না? মুখটা কত বড়, এত বড় মুখ দিয়ে পানি বেলানোর পরেও যদি 2-3 ফুট পড়তে পারে, তা আপনি যে পেশাব করছেন অত বড় মুখ দিত না। তারপরে বসার পরে ভিতরে পাইপটা উড়া মুড়া কুড়া কাড়া বেহা কুড়া হয়ে যায়, সোজা হয়ে টান হয়ে দাঁড়ানোর পরে বেহা পাইপ সোজা হয়ে গেছে, যে জায়গাতে মাথা চৌরাস্তা যা বাজিয়েছিল আস্তে আস্তে নিচের দিক ধরবে না? তাহলে সে জায়গা আপনি টিস্যু না ধরলি, ঢিলা না ধরলি, আপনার শরীরে কিভাবে পাক রাখবেন? আমি কি বুঝতে পারছি? আযাবুল কবরে হক্কুন, কবর আযাব হক। আমি না দেখলেও সত্য না মিথ্যা? সত্য, ঠিক না? যা বলতে যে অনেক দূর সরে চলে আসি, আমার নবী একা দেখবেন আর আমরা সবাই দেখব। নবীর দেখা
সত্য। ঠিক তো? নবী বলেন আর দুনিয়া হলওয়াতুন খাজিরা, এ দুনিয়াকে বুঝতে কোনো কষ্ট হয় না, সহজে বোঝা যায়, সহজেই বোঝা যায়, তবে ইনকাম করতে কষ্ট। আর আখেরাতকে বোঝা যায় না, মোটে মাথায় ধরে না। কয় যে হুজুর এই নেকি বেকি না দিয়ে এই মাহফিলের শেষে যদি এক এক প্যাকেট করে গোপাল বিড়ি দেয় তাহলে অশান্তি যেতে পারি। গোপাল বিড়ির মজা বোঝে, নেকির মজা বোঝে না। শেখ সিগারেটের মজা বোঝে, নেকির মজা বোঝে না। একটা গোলডিপের মজা বোঝে, নেকির মজা বোঝে না। কাদের কি বলা হয়? কদরে গৌহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জৌহারি, কদরে গুলবুল বেদানাদ ইয়া বেদানাদ সাবরি। সব জিনিসের দাম সবাই বোঝে না, এটাই স্বাভাবিক, তাতে কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন নবী আলাইহিস সালামের মাধ্যম দিয়ে, কোরআন শরীফের আয়াত দিয়ে। কি বলেন? নবী আলাইহিস সালামের মাধ্যমে কোরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা নবী পাকের কথা বিশ্বাস করেছো, নবী যা দেখিয়েছে তোমাদের বলছে বিশ্বাস করেছো, তোমরা ইমানদার। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, অন্ধ জগতের অটল বিশ্বাসী। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। একজন অন্ধ মানুষ যেমন দুনিয়ার কিচ্ছু দেখে না, একজন চক্ষু বন্ধ করা মানুষ যখন চক্ষু বন্ধ থাকাকালে কিছু দেখে না, মানুষ ঘুমিয়ে থাকলে যেমন কোনো কিছু বোঝে না, দেখে না। আরে দুনিয়াটা হলো ঘুমের জগৎ, দুনিয়াটা হলো অন্ধ জগৎ। এই জগতে থাইকে তুমি আখেরাতের জগৎকে বিশ্বাস করেছো, আল্লাহ আছে বিশ্বাস করো, নবী রসুলরা বিশ্বাস, নবী রসুলদেরকে বিশ্বাস করো, আখেরাতকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, পুলসিরাতকে বিশ্বাস করো, জান্নাত আছে বিশ্বাস করো, জাহান্নাম আছে বিশ্বাস করো, কবর আযাব বিশ্বাস করো, আসমানি কিতাব বিশ্বাস করো, ফেরেশতাদেরকে বিশ্বাস করো। বিশ্বাস করেন না? এগুলো বিশ্বাস করেন না? দুনিয়া ধ্বংস হবে, কিয়ামতের দিনকে বিশ্বাস করো, পুনরুত্থান হবে বিশ্বাস করো, হাসরের মাঠকে বিশ্বাস করো, আল্লাহর সামনে দাঁড়ায় গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে বিশ্বাস করো। তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী। আমার যুবক আমার দিক তাকাও, তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা। মুমিনের জন্য দুইটা জিনিস জরুরি মানুষের জন্য, এক নম্বরে ঈমান, দুই নম্বরে ইসলাম। তোমরা এই কথাগুলো বিশ্বাস করেছো, তোমরা মুমিন হয়ে গেছো, মুমিনের খাতায় তোমার নাম লেখা হয়েছে। এবার তোমাকে জান্নাতে যাইতে হলে ইসলাম সংগ্রহ করতে হবে, ইসলামের কার্যক্রমগুলো করতে হবে। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা। ঈমান যখন এনেছো, এবার তোমাকে মুসলমান হইতে হবে। মুসলমান মানে ইসলামের ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। কতটুকু প্রবেশ করতে হবে? কয় উদখুলু ফিস সিলমি কাফা, একেবারে পাক্কা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে হবে। বহুবার শুনেছেন, এই জন্য শুনতে শুনতে তেলসা হয়ে গেছে বলে ভাষা ভাষা কানে শুনেন না, একটু মোহাব্বতের সাথে শোনেন, একটু দিল দিয়ে শোনেন। আল্লাহ নিষেধ করছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুমিন না হয়ে মরো না তা বলে নাই। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। আগে তোমাকে মুমিন হইতে হবে, তারপরে তোমাকে মুসলমান হইতে হবে। মুসলমান কট্টুকের নাম, কয় মুসলমানি বুয়াদ গরদান নেহাদান। আমার যুবক বন্ধুরা লক্ষ্য করো, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আয়নানে খুতবা দস্তে খাজাদাদান। মুসলমানি হলো নিজের মাথাটাকে আল্লাহর সামনে সুপর্দ করা, আত্মসমর্পণ করা, আল্লাহর সামনে মাথা নিচু করা। কপালটা কার সামনে? জোরে বলেন, কার সামনে নিচু হবে? দুনিয়ার কোনো দেবদেবীর সামনে নিচু হবে না, কোনো ফকিরের সামনে মাথা নিচু হবে না, কোনো কবরে যে মাজারে যে মাথা নিচু হবে না, কোনো পীরের দরবারে মাথা নিচু হবে না, কোনো নেতার দরবারে মাথা নিচু হবে না, টাকা পয়সার সামনে মাথা নিচু হবে না, দালান কোটার সামনে মাথা নিচু হবে না, কোনো পদের সামনে মাথা নিচু হবে না। এই মাথাটা কপালটা একমাত্র কার জন্য? আল্লাহু আকবার। বারবার তিনটি অঙ্গ, পরপর তিনটি অঙ্গকে তুমি আলাদা নজরে পাহারাদারি করবা। এক নম্বরে কপাল, এইটা থাকবে খাস আল্লাহর জন্য। কপালটা কোনো পীরের দরবারে মাজারে যে যদি আপনি নিচু করেন, আপনি পাক্কা মুশরিক হয়ে যাবেন, পাক্কা মুশরিক হয়ে যাবেন। 100 বার হজ করেন, কিছু আপনার আমলনামায় থাকবে না। 200টা উমরা করেন, কিছু আমলনামায় থাকবে না। 1000 খতমে কোরআন করছেন, কিচ্ছু আমলনামায় থাকবে না। যদি কোনো পীরের দরবারে, বাবার দরবারে, খাজার দরবারে কপাল নত করেন, কপালটা কার? বরাবর 2 নম্বর অঙ্গ। নবী পাক বলেন মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ।
ও আমার নারী আর পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, একটু কান খাড়া করো। আল্লাহ নবী বলেন দুইটি অঙ্গের পাহারাদারি করো, দুইটি অঙ্গের জিম্মাদারি নাও। এক নম্বরে তোমার জিহ্বা, দুই নম্বরে তোমার সরঙ্গা। মা বাইনা লাহিয়াইহে, দুই মাড়ির মাঝখানে ছোট্ট একটা নরম অঙ্গ। আর মা বাইনা রিজলাইহে, দুই রানের মাঝখানে আর একটা ছোট্ট নরম অঙ্গ। এই দুইটা নরমকে তুমি গরম করো না, এই দুইটা নরমকে তুমি পাহারাদারি করো। তুমি দুইটা নরমকে যদি সংরক্ষণ করতে পারো, হেফাজত করতে পারো, এর জিম্মাদারি নিতে পারো, নবী পাক বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব। দুই মাড়ির মাঝখানে জিহ্বাটা, এই জিহ্বাটারে কন্ট্রোল করো। হারাম খাবার জিহ্বায় দিবা না, কোনো নাপাক জিহ্বায় দিবা না, সুদের টাকা জিহ্বায় দিবা না, ঘুষের টাকা জিহ্বায় দিবা না, মদ গাঁজা আবা ফেন্সিডিল হিরোইন জিহ্বায় দিবা না, চুরি করা মাল জিহ্বায় দিবা না, ডাকাতি করা মাল জিহ্বায় দিবা না, গরিবের হক মারিয়ে খাওয়া টাকা জিহ্বায় দিবা না, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেছে খাওয়া টাকা, এগুলো বেচা পাল্টি এলাকায় আছে না নাই? এই টাকা হালাল না হারাম? ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশন, নির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই দেশে যত সমিতি আছে সমিতির সাথে লেনদেন করা টাকা হারাম। চুরা টাকা হারাম, ডাকাতি করা টাকা হারাম। কোনো হারাম জিব্বাই দিবা না, পরের মাল জিব্বাই দিবা না। রাস্তায় পাইছো পরের কাছে একটা আম, দরিয়ে নিয়ে আসছো গ্যারেস্তের কাছে বাড়িওয়ালাকে না বইলা, ওইটা তোমার জন্য জায়েজ নাই। রাস্তায় একটা বড়ই পাইছো, কুল পাইছো, এই পুলা। আরে যারা এই ওয়াজ বোঝে না, এই সমস্ত গ্যাটিস গুটিস ভিতরে আনেন কে? এরাই চাই ডিস্টার্ব করে। দুই নম্বর যুবক, এই জিব্বারে কন্ট্রোল করো। অকথ্য ভাষায় গালাগালি করবা না। এই জিব্বার মালিক আল্লাহ। ভাষা খারাপ করলে জিব্বাটা আল্লাহ টেনে ছিঁড়ে দিতে ফেলতে পারে কি পারে না? মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলাই তুমি, জিব্বে ওয়াকে যোগ হয়ে যাবে, আর কথা বলতে পারবা না। খালি নালাবা আর কানবা, খালি নালাবা আর কাঁদবা। তোমাকে আল্লাহ পাক কথা বলার সুযোগ দেবে না, কারণ জিব্বার সাথে অন্যায় করেছ। জিব্বাতে গীবত শিকায়ত করবা না। মানুষের গীবত, গীবত কাকে বলে? একজন মানুষ একটা অন্যায় করেছে, গীবত, গীবত বোঝেন? একজন মানুষ একটা গুনার কাজ করছে, আপনার সামনে করছে, আপনি জানেন, আপাতত কেউ জানে না। ওই লোকটা আরে সমাজে খাটো করার জন্য তার সেই দোষটা তার আড়ালে, তার চোখের আড়ালে অন্য জায়গায় চর্চা করা। যদি সে গুনাহ করে থাকে, অন্যায় করে থাকে, তাহলে যদি বলেন অন্য জায়গা তার চোখের আড়ালে, তার অনপোস্টে, তাহলে তার নাম গীবত। আর যদি করে নাই, তার নামে বানায় বলেন, মিথ্যে কথা বানায় বলেন, তার নাম হলো অপবাদ, তার নাম অপবাদ। আর এই গীবতটা যেটা অন্যায় করছে সেইটা যদি আড়ালে বলেন, তার নাম গীবত। আর এই গীবতের পরিমাণ হলো, গীবতের গুনাহ কি? নবী পাক বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে জঘন্য। আরে জিনা করে ধরা পড়লে যদি তারে 80 ডোরা 100 ডোরা মারতে হয়, আর গীবত যদি তার চেয়ে বড় অন্যায় হয়, তাহলে তারে আরো বেশি ডোরা মারা দরকার। কিন্তু সমাজে গীবত হয়ে গেছে ঘি ভাত। আর চাঁদ দোকান, আপনাকে এদিক লোকাল চাঁদ দোকান আছে কি জানি না, লোকার যত চাঁদ দোকান আছে এগুলো হচ্ছে মিনি সংসদ ভবন। ওই জায়গাতে বুদ্ধিজীবীরা বসে, ওরে কপাল, ওকে দায়িত্ব দিলি বাংলাদেশ চালাতে পারে, অথচ একটাও লেখাপড়া জানে না, বকলমে বুতা। আইলো লাংলা চাষা আসুসা আপাও দুয়া বেড়ার ফুটো দাঁতে ছাতা। এই বুদ্ধিজীবীরা বইছে হাসিনে খালেদারে বুদ্ধি দেয়, ডক্টর ইউনুসের লুকমা দেয়, উপদেশটা সব কটারে একেবারে মাটোই দিচ্ছে। দেশের কোনো বুদ্ধিজীবী, কোনো জ্ঞানী গুণী ওকে সামনে কিচ্ছু না। এই জায়গা বসে বসে দুনিয়ার দরবার, বড়কে রাজনীতিবিদদের দরবার করতে করতে লাস্টে হুজুরকে ধরে, আহমদ শফি সাহেব তেতুল হুজুর, অমক হুজুর, এই হুজুর, অমক হুজুর, সেই হুজুর, আমাকে মসজিদের ইমাম সাহেব নুচ্ছ, এই দিক চলে আসতে করবেন না, হুজুরকে দিকে আসতেছে। এই দরবারে ছাড়েন, এটা জিব্বে দিয়ে কথা বলেন, জিব্বে আল্লাহ টানি ছিঁড়ে ফেলাই দিতে পারে, কথা কন। এরপরে অপবাদ, সবচাইতে বড় অপবাদী সাংবাদিকরা, সবচেয়ে বড় অপবাদী সাংবাদিকরা। এই ইউটিউবওয়ালারা সাবধান। এই মাঝে মাঝে ইউটিউবের বয়ান, আমার বয়ান আমি দেখি, এই মাঝে নামায় দেখি, দেখি যে আমার বয়ানের থাম্বনেইল দেশে যা, বয়ানের সাথে আজে বাজে ছবি অ্যাড করে দেশে, মমতাজের কাপড় চুপড় খুলিয়ে একজন বক্তার ওয়াজের সাথে সেট করে দিয়েছে। এরপরে লেখছে মাওলানা নাসির সাহেব যেভাবে শেখ হাসিনার কাপড় খুলে ফেললেন, অথচ আমার এই জাতীয় একটা কথা বয়ানের মধ্যে নাই। তুমি অপবাদ দিয়েছো আমার নামে, যেই টিউটিওয়ালারা আমার নামে অপবাদ দিয়েছো,
আমি এই মজলিসে বসে হাজার মানুষকে বদদোয়া করে দিলাম, তুমি তওবা করো তাহলে ক্ষমা করে দেব, এগুলো ডিলিট করো তাহলে ক্ষমা করে দেব, নইলে কিয়ামতের ময়দানে তোমার নামে বিচার দেব আল্লাহর কাছে। আর দুনিয়ায় তোমার নামে বদদোয়া থাকলো, তুমি ইউটিউবের ব্যবসা করে একটি টাকাও কামাই করে খেতে পারবা না, যা কামাই করবা সব অন্যভাবে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, তুই রাস্তাঘাটে পড়ে মরবি। আমার আজকের এই কথাগুলো ছাড়িয়ে দিস, কিন্তু সারা দেশব্যাপী এই সমস্ত অপবাদ, সবচাইতে বড় অপবাদী হলো সাংবাদিকরা। কথাগণ, যা না করছে নেতাকে নামে তাই বানাই বানাই ছেড়ে দেয়। এটা কারণ নাই, জিব্বার অন্যায়, এই অন্যায়গুলো কারণ নাই, জিব্বার কলমের অন্যায়, ঠিক কিনা? সাবধান, জিব্বারে কন্ট্রোল করো, শরমগাকে কন্ট্রোল করো। নবী পাক বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জামিন হইয়া যাব। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধজগতের অটল বিশ্বাসী পাগলরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। নবী পাক ইসলাম শিখাই দিয়েছে। নবী বসে আছেন, জিবরিল আলাইহিস সালাম আসছেন, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবী আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, হুজুর ইসলাম কি জিনিস? জিবরাইল এসে হুজুর কি জিনিস? হুজুর জবাব দিলেন, ক্বালা আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হলো এক নম্বরে কলেমায়ে শাহাদাত। হুজুর বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা খুঁটির উপরে। ইসলামের ভিত্তি 5টা। ইসলাম একটা ছাদ দেয়া আছে, ওই ছাদের জন্য 5টা খুঁটি লাগবে। ওই 5টা খুঁটির 1 নম্বর খুঁটি হলো কলেমায়ে শাহাদাত। একটু সবাই পড়ি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এই তুমি অনে যে বইছো কেন? আগে বসতে এলি দাম বাড়ে না, ইমামের আগে মুসল্লি যেতে না, বুঝছো? এই বেটারা দেখতে পাচ্ছি না, এইসব করতে হবে না। দালান দিতে এলে খেয়াল হতে, ফাঁসের বাড়ি এলার বাতাস ঠেয়ে না যায়। 1 নম্বর ইসলামের খুঁটি, 1 নম্বর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আপনারা কইছেন খালি নাই, কি নাই? সেটুক তো আমি কইছি, সবাই মিলে করতে হবে। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, এ ব্যাপারে আমি সাক্ষ্য দিই, মাবুদ নাই এ ব্যাপারে আমি সাক্ষ্য দেই। আরো সাক্ষ্য দিতেছি, বলেন একটু, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা ও রাসূল, ঠিক আছে তো? বাস 1 নম্বর খুঁটি হয়ে গেছে। এইটা হলো মাঝের খুঁটি। এইটা কি? মাঝের খুঁটি। কারণ খুঁটি হলো 5টা। এক ঘরে যদি খুঁটি দিতে হয় তাহলে 2 সারিতে সমান সমান দিতে হয় না? এক পাশে 13টা, এক পাশে 12টা, এরকম খুঁটি দেয় নাকি? যদি খুঁটি 5টা হয় তাহলে 4 কোণায় 4 দিয়ে মাঝখানে একটা মটকা বরাবর এইটা লাগাই দিছি, কলেমায়ে শাহাদাতের খুঁটি। আর 4 কোণায় 4 দিয়ে, 1 নম্বর 4 কোণায় 4টের একটা হলো আনতুকিমাস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ পড়ো না, পড়ার আরবি হলো ইকরা। পড়ার আরবি কি? করা আয় একরাও, কেরাতান মানে পড়া। কিন্তু নামাজের জায়গায় কোন জায়গায় ইকরাউস সালাত, ইকরাউস সালাত, আকরিউস সালাত এরকম বলে নাই, বলা হয়েছে আকিমুস সালাত, ইকিমুনাস সালাত, তার মানে কায়েম করা। তার মানে কি? কায়েম করা। কায়েমের বাংলা হলো প্রতিষ্ঠিত করা। একটু বোঝেন, কায়েমের বাংলা কি? নামাজকে প্রতিষ্ঠিত করো। তার মানে কি? নামাজের একটা ক্রিয়া আছে। কথা কি বোঝা যাচ্ছে? আমি আবার সময়ের স্বল্পতার কারণে একটু ব্যস্ত হয়ে গেছি, আর কথা ঘন হয়ে যাবে। আবার পাশাপাশি আমার এমপি সব চলে আসছে, উনি তো বলবে, আমিও বলবো, ফাঁকে একটু বইলেই নেই, পরে আবার যদি ছুটে যায়। আপনাদেরও মোহাব্বতের, আমারও মোহাব্বতের। বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের এই পাশের 22 জেলার ওলামায়ে কিরাম মিজান বাইরে চেনে। আর এবছর যেহেতু আমলিগ আসতে পারতেছে না নির্বাচনে, এই কথাটা আমলিগা লাগে বলতেছি, অন্যান্য দলালারা যারা যে দল করেন করি বলেছেন তাই করছি। আমলিগা লাগে বলতেছে, যেহেতু আমলিগ নির্বাচনে আসতে পারতেছে না, আর এদিকে উলামায়ে কিরাম সংগঠিতভাবে 8 দলীয় একটা সংগঠন তৈরি করছে। আমরা 54-52 বছর পর্যন্ত এক জাতীয় কি বলা হয়, এক জাতীয় শাসন দেখে আসছি। আর সেই শাসন যারা যখন আসে আর এক দলই আমরা তাদেরই সমালোচনা করি। আমলিগ যখন ক্ষমতায় আসে বিএনপি এলাকাকে ওরা জালেম, আবার ওকে জালেমকে সরাই দেই, বিএনপি এলাকাকে ক্ষমতা দেই, আবার আমলিগ এলাকা ওরা জালেম। এইভাবে আপনারাই নিজেরা জালেম বলা বলি করে দেশটারে জুলুমে ভরিয়ে ফেলাইছেন। কাজে এবার 2 দল জালেমই বাদ থাক, আমরা একটা নতুন একটা দলরে দিয়ে দেই, উনরা কি এতে পারে। কথা কন না কেন?
আর এই দলটা যদি কোরআন সুন্নাহ সামনে নিয়ে আসে, আমরা একটা বার ওয়ান টেস্ট, মাত্র একটা বার যদি এই দল ফেল করে, তাহলে সামনে বার আবার নৌকো আর ধানের শীষ নিয়ে লাফাই পড়বো। একটা বার একটু আল্লাহর একটু ট্রাই করি, কি কন আপনারা? আমি কি ভুল কইছি নাকি? ভুল বলছি নাকি? একটা বার ট্রাই করেন। আরে 54 বছর তো একদিক দৌড়াইছেন, একটা বার একটু দেখেন, যদি এইবারটা ফেল করে এই মৌলবীরা, তাহলে সামনে বার আমি আইসে কবে যে ভাই হুজুরকে বাদ দেন, আমি আইসি এটি নিয়ে, আমি আর একটা নিয়ে এসে উঠবো, কাঁচাবাস নিয়ে এসে উঠবো। তাহলে এই বছর কোরআন সুন্নাহ সামনে নিয়ে যারা আসবে, আমরা তাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। একটু দেখবো হাত, হাত একটু দেখবো, দেখি কারা থাকবো। রাজি আছে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা বার একটু দেখি না, একটা বার একটু দেখি। তাহলে ইসলামের 4 খুঁটি, একটা হলো মাঝখানেটা কইছি, 1 নম্বর খুঁটি নামাজ কায়েম করা, 2 নম্বর খুঁটি রমজানে রোজা রাখা, 3 নম্বর খুঁটি জাকাত দেওয়া, 4 নম্বর খুঁটি হজ। তৌফিক হলে হজ করবো তো ইনশাআল্লাহ। জাকাতরে যদি আপনি জরিমানা মনে করেন, এই 4টের কোনো একটা, খেয়াল করেন, 5টার কোনো একটা, 4টে ঠিক আছে একটা ঠিক নাই, আপনি মুসলমান থাকবেন না। 4টে ঠিক আছে একটা ঠিক নাই, আপনি মুসলমান থাকবেন না। যেমন নামাজ না পড়লে আমরা সমাজে রমজান মাসে বয়কট করি, যারা ইফতারি খাওয়ায়, রমজানে সম্মিলিত ইফতারি হয় না, কই যে যারা যে বাড়িওয়ালা যারা নামাজ না পড়ে ওকে ইফতারি খাবো না, এই বলে বয়কট করি না। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না তারে যেমন বয়কট করেন, যে লোকটার উপরে হজ ফরজ হয়েছে সে হজ করলো না, তারেও তো বয়কট করা উচিত। সেম একটা খুঁটি মাইর দিয়েছে। কতক্ষণ? যে লোকটা সমাজে জাকাত দেয় না, আবার রমজানে গরু একটা জবাই দিয়ে ইফতার দিয়ে পাঠাই দিছে, সে সময় দিয়ে আশের মতো গেলেন, ও তো জাকাত দেয় না, ওর জাকাত, ও যে জাকাত দেয় না তার ইফতারি খাবো না। যে নামাজ পড়ে না তার ইফতারি যদি খান না খান, যে তাহলে যে রোজা রাখে না তার ইফতারিও খাবো না, যে জাকাত না দেয় তার ইফতারিও খাবো না। কতক্ষণ? যে রোজা রাখে না তার ইফতারিও খাবো না। সেম খুঁটি মাইর দিয়েছে, একই ধরনের খুঁটি, সব কটা একটা কম না। ঠিক আছে? তাহলে আমরা আজকে থেকে ইসলামের মধ্যে প্রবেশ করব। বহুত ইসলাম, একটু একটু না। 2 রাকাত নামাজের মধ্যে 12,000 মাসআলা। কয়টা ইসলাম আপনারে বলবো? রোজার ভিতরে শত শত মাসলা, হজের মধ্যে হাজার হাজার মাসলা, জাকাতের মধ্যে শত শত মাসলা, আরো সব মিলিয়ে বিশাল একটা সাবজেক্ট ইসলাম। তো ইসলামের ভিতরে ঢুকলে, ইসলাম মানে শান্তি, এর মধ্যে ঢুকলে শান্তি পাবেন, আর ইসলামের গণ্ডির বাহিরে বেরোয় গেলে এই শান্তি থাকবে না। আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ বাকি জিন্দেগিটা সম্পূর্ণ ইসলামের গণ্ডির মধ্যে থাকবো, ইসলামের ঘরের মধ্যে আমরা পরিপূর্ণ ঢুকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সামনে যে নির্বাচন আসতেছে, সত্য সঠিক দিনদার ইমানদার প্রার্থীকে বাছাই করে ভোট দেয়া, এটাও ইসলাম। ফাঁকে জানিয়ে নেন, কোন নেতা যদি পয়সা দিয়ে ভোট কিনতে আসে, যে দলেরই হোক, এই মিজান সাহেব যদি ভোটের আগে পয়সা দেয়, কেউ খাবেন না। বিনা পয়সায় ভোট হবে, ব্যক্তি বাছাই করে। পয়সার বিনিময়ে যদি ভোট দেন আর ভোটের বিনিময়ে যদি টাকা খান, ওই টাকা নিজে পায়খানা করিয়া, ময়লা খা করি ভালো ওজন হয় না, নিজে পায়খানা করে গু খাওয়ার মতো হবে। যদি কোনো মুসলমানের বাচ্চা শুকরের মাংস খাইতে পারেন, তাহলে সে ভোটের বিনিময়ে চা, বিস্কুট আর কম্বল আর লুঙ্গি নিয়েন। আর যদি শুয়োরের গোশত খাতে না পারেন, কাহারো থেকে ভোটের বিনিময়ে কিছু খাবো, চা খাবো, পরোটা খাবো, টাকা নেব, কম্বল নেব, এগুলো ভোটের আগে কিচ্ছু নেব না। আমার প্রার্থী নির্বাচিত হয়ে আসুক, রাষ্ট্রীয়ভাবে সে সরকারের থেকে ভাগাভাগি মতে আমার সিটের জন্য যা আনতে পারে, ব্যক্তি পার্থক্য সে বন্টন করবে। যদি সে বন্টনে খেলাপ করে, ত্রুটি করে, কিয়ামতের ময়দানে আমরাই এই ভোটাররা গলা চিপে ধরব। ঠিক আছে? যে ব্যক্তির প্রতি এমন আস্থার বিশ্বাস আছে, এমন ব্যক্তিকে আমরা নির্বাচিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুক, তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি সাহেব আছে, উনিও চলে আসছেন স্টেজে। আর আমার ভাই মিজান সাহেব, মোল্লা মিজান সাহেব, হযরত মাওলানা মিজান সাহেব সারা এলাকা জুড়ে তার সাথে যারাই যোগাযোগ করে, কিছু না কিছু হাদিয়া তোফা, এটা তার স্বভাব, এটাই নির্বাচন উপলক্ষে না, আগের থেকেই তার স্বভাব, সব জায়গায় কম বেশ দিয়ে থাকে। কাজেই সে যদি কোনো প্রতিষ্ঠানে কিছু দেয়, প্রাতিষ্ঠানিকভাবে আমরা নেব।